বাঁচাও ও মা আমার পিছনে লোক তাড়া করতেছে আমারে তুমি বাঁচাও আপনি কি হয়েছে আপনার আমার পিছনে লোক তাড়া করতেছে আমার মাথা কোনোভাবে কাজ করতেছে না রে আমি কি করব রে আমি বড় ভাই পুলিশ ভাই হ্যাঁ এই হাসান এখনো সময় আছে আইনের কাছে তুই আত্মসমর্পণ কর এই অফিসার তোর কথা বন্ধ কর বেশি কথা বলে কিন্তু আমি ওর মাথার খুলে উড়ে দেবো পিস্তল নামা পিস্তল নামা দেখ 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 হাসান তুই তোমার গায়ে একটা টাচ করিস না প্রয়োজনে প্রয়োজনে তুই আমার গুলি কর দেখ এই যে পিস্তল এই যে পিস্তল আমি ফালাই দিছি বাবাজি আমার নিজের মেয়ে তো আমি বিয়ে দেওয়া পারলাম না তো আমি আরেক মেয়ে বিয়ে দিলাম তো এই মেয়ে রে এই যে আপনার হাতে তুলে দিলাম তার মান সম্মান দেহে রেখো চাচা যেহেতু আমার হাতে তুলে দিচ্ছেন শুধু দোয়া করবেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ আর একটু ভালো করে ঝাড়ু দাও এই যে চিপা চাপাই ময়লা পয়লা থাকে ওগুলো শ্বশুরা নিয়ে যাও ঝাড়ু দিতেছি তো হুজুর ভালো করে ঝাড়ু দিতেছি আমার শরীরটা বেশি ভালো না এই তোমাদের একটা কথাই বাহানা আজ ঘাড় বিষ কালকা মাজা বিষ ঠ্যাং বিষ আত বিষ একটা না একটা অজুহাত তোমরা দেখাবে আর তোমার শরীর ভালো না তাহলে কাজে আসছো কে লিগে হুজুর আমি তো সব কাজই করি এত বকাঝকা করেন কেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করি কাজ করার আচ্ছা ঠিক মতো করো কাজ ও মা বলো তুমি আজকে এত সকাল সকাল কাজে আসছো আমি কলেজে যাইতাছি খাইছো আমি তো খাইছি কিন্তু তুমি তো খাও নাই তোমার খাওন তো ঘরেই পড়ে রইছে খাবো আমি সময় করে খেয়ে নেবো মা তুমি যাও কলেজে যাও আচ্ছা মনে করে খায়া নিও আচ্ছা আপা মনে কি কলেজে চলে গেছে না মনে হয় ঘরে ঘরে আচ্ছা আমি ডাক দিয়ে এক লগে যাই আচ্ছা যাও আপামনি ও আপামনি কলেজে যাইবেন না দাঁড়া আসতেছি ভিতর থেকে আমার ব্যাগটা নিয়ে আয় তো ব্যাগ আপনি তো ভিতর থেকে এলেন আপনি আপনার ব্যাগটা নিয়ে যেতে পারলেন না চুপ কর বুয়ার মেয়ে হয়ে বেশি কথা বলিস যা বলেছি তাই কর আপামনি একটা কথা বলি কিছু মনে করেন না আপনি বারবার আমারে খালি বুয়ার মেয়া করে ডাকেন আমার মা তো কোনো খারাপ কাম করে না আমার মা তো মানুষের বাড়ি জিগিরি কইরা খায় আমারে বারবার এমন করে বইলেন না খুব কষ্ট লাগে আপনি রাগ করেন না আপা আমি আপনার ব্যাগ আইনা দিতেছি তোকে আর আমার ব্যাগ আনতে হবে না আমার ব্যাগ আমি নিজেই নিয়ে আসতেছি আচ্ছা আমি বাইরে অপেক্ষা করতেছি আপা মা কিছু বলবা মা তো মা আমি তো ভুলেই গেছিলাম আমার যে ওষুধ শেষ হয়েছে তুমি কলেজ থেকে ফেরার পথে ওষুধটা নিয়ে আসি ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আমি কলেজ থেকে ফেরার পথে ঠিক মনে করে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো আর শোন মা আইরিনের কথায় কিছু মনে করিস না ওরা বড় লোক মানুষ কখন কি বলে আমরা গরিব মানুষ তুমি লেখাপড়া করে যখন বড় কিছু হবে ভালো চাকরি করবে তখন এসব কিচ্ছু থাকবে না আমাদের দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না মা তোমার দোয়া থাকলে আমি একদিন অনেক ভালো একটা চাকরি করতে পারবো তোদের মামির মুখে এসব কথা মানায় না চল আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে এই নে ধর তোকে না বলছি ব্যাগটা সামলে রাখতে সামান্য একটা ব্যাগ সেটাও ধরে রাখতে পারিস না তুই আপামনি ব্যাগটা অনেক ভার তো এর জন্য সামলাইতে পারতেছিলাম না আপনার এই ব্যাগ আবার আমার এই পাশে ব্যাগ ভার মানে একই তো তোর কোনো যোগ্যতা নেই তার উপর আমার সাথে পড়িস সামনে একটা বোয়ার মেয়ে হয়ে আপামনি আপনি রাগ করেন না আমার ভুল হয়ে গেছে এক থাপ্পড় দিব আবার আমার মুখের উপর কথা বলিস হ্যাঁ তুই একটা বোয়ার মেয়ে তোর কোনো যোগ্যতা আছে আমার সাথে মেশার তারপর আমি মিশি কারণ তুই আমার সাথে পড়িস জন্য এতটুকু সামাজিকতা আমার মধ্যে আছে নেক্সট টাইম আর এরকম ভুল করবি না আপা আমি আর কখনো আপনার মুখে মুখে তর্ক করবো না এক থাপ্পড় দিব ইরারিন তুই তোমার সাথে খারাপ ব্যবহার কেন করতেছিস তুই যদি আমার বোন না হতি থাপ্পড় দিয়ে তোর দুইটা দাঁত ফেলে দিতাম বেয়াদব কোথাকার
ভাইয়া ও তো আমাদের বাসার বউয়ার মেয়ে, তুমি ওর জন্য আমাকে বকা দিচ্ছ। এই চুপ, তুই আর একটা কথাও বলবি না। তুই বাড়িতে যেই কাজ করিস তোর থেকে 10 গুণ বেশি কাজ করে এই বুয়ার মেয়েটা। তমাম, ওর কথায় তুমি কিছু মনে করো না, ছোট মানুষ তো। আচ্ছা চলো, আমি তোমাকে কলেজে আগিয়ে দিই। না, তার কোনো দরকার নাই। আমি কারো দয়ায় চলতে চাই না, আমি একাই যেতে পারবো। আরে চলো না, আমি তোমাকে আগে দেখি না কতদিন রাজি না হয়ে থাকতে পারো। আপা মনে সেই যে দোকানে গেল, এখন পর্যন্ত আহনের কোনো খবরই নাই। এইদিকে কলেজে ক্লাস শুরু হয়ে যাব না, কি একটা অবস্থা। আপনি আপনি এখানে আপনি এনেছেন কে? এই, আমি কেন আসছি বুঝতে পারিস নাই? তোরে যে তখন আমি বললাম কলেজে আগিয়ে দিয়ে আসি, রাজি হলি না কেন? আরে তোর সাথে যে এমন কেন করি বুঝিস না? তোকে কলেজে আগিয়ে দিতে চাচ্ছি কেন বুঝিস না? তোকে আমার পছন্দ হয়। সি সি, তবা তবা, এসব কেমন কথা কইতাছেন? আপনাগো বাড়িতে আমার মাই কাম কাজ করে, লগে পাশে আমিও কাজ কাম করি। আমি একটা বুয়ার মাইয়া, আর আপনি আমার লগে সম্পর্ক করবার চাইতেছেন? আর এলাকার মানুষজন কি কইব? মানুষের কথা বাদই দিলাম, আমি নিজেই তো এই সম্পর্ক মানি না। কিসের সম্পর্ক, কিসের কি? হ্যাঁ, আপনি পাগল ছাগল হয়ে গেলেন নাকি? এই চুপ! বুয়ার মেয়ে হয়ে এত বড় বড় কথা বলছিস কেন? তখন আমার বোন ছিল, আমি অনেক কিছুই বলতে পারি নাই। এখন কি আছে? এখন তো তোর আশেপাশে কেউ নাই। আমি যদি কিছু করে বসি তোর কি হবে? আমার কিন্তু কিছুই হবে না। আমি একটা ছেলে মানুষ, তুই কিন্তু মেয়ে মানুষ। তাই ভালোই ভালোই যেটা বলতেছি রাজি হয়ে যা। এইসব আপনি কি কইতাছেন? আমি কিন্তু চিল্লাম, মানুষ ডাক দিমু। আরে বেশি কথা বলে রে। এই দাঁড়াও, কি করতেছো তোমরা? স্যার তেমন কিছু না, আমার বান্ধবী হয়, একটু ফাজলামো করতেছিলাম আর কি স্যার। বান্ধবী? বান্ধবী? বান্ধবী, হ্যাঁ হ্যাঁ। তোমার বান্ধবী ফাজলামি করতেছিলে এই খোলা মাঠে রাস্তাঘাটে? কিসের ফাজলামিগুলো? হ্যাঁ, নেক্সট টাইম যদি আর তোমাদের এই রাস্তা এরকম করতে দেখি, এর পরিণতি কি হতে পারে বুঝতে পারছো? সরি স্যার, ঠিক আছে, আর এরকম হবে না। ঠিক আছে, যাও। তোমার কোনো সমস্যা হয়নি তো? না না স্যার, আমার কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, মেয়ে মানুষ, একটু সাবধানে চলাফেরা করবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাস্তাঘাটে মেয়ে মানুষ পাইলেই কি যে মনে করে এরা। কিরে মা, কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে তোর? জানো মা আজকে কি হয়েছে? ওই যে তুমি যে বাড়িতে কাম করো, সেই বাড়ির ছোট সাহেব হাসান, সে আমারে মাঝে মাঝে বিরক্ত করে। আমি এই কথাটা তোমারে কইতে চাই নাই মা, বিশ্বাস করো, কিন্তু আজকে না কই আর পারলাম না। সে সে তো আমারে সবসময় বিরক্ত করে তো করে, কিন্তু আজকে আজকে আমার সহ্যের সীমা পার করে ফেলাইছে। আবার কলেজের সামনে গিয়া সে আমার হাত ধরে টানাটানি করছে। কত মানুষজন রাস্তাঘাটে তাকাইছিল আমার দিকে, আমি অনেক লজ্জা পাইছি মা। কি কইতেছস মা? হাসান একজন ছেলে মানুষ হইয়া তোর গায়ে হাত দিছে, এই কথা মানার মতন না রে মা। আমি কত কইছি যে সমাজ চায় না যে বুয়ার মেয়ে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হোক। তাই বলি কি মা, লেখাপড়া বাদ দিয়া তুই আমার সাথে মানুষের বাড়িতে বুয়ার কাজ কর। আমাদের জন্য এইটাই ভালো মা, এইটাই ভালো। কি কইলা তুমি? কি কইলা?
আমি মানুষের বাড়িতে গিয়ে কাম করবো তোমার লাগে? কেন কেন আমি কাম করবো? আমি বুয়ার মেয়ে হয়েছি দেখে কি আমার লেখাপড়া করে অপরাধ নাকি? হ্যাঁ, আমি লেখাপড়া করতে চাই। আমার চোখে কত স্বপ্ন, আমার কত স্বাদ যে আমি লেখাপড়া কইরা বড় একটা কিছু হমু। তোমারেও আর বুয়ার কাজ করতে দিব না। আর তুমি আমারে কইতাছ আমি সেই বুয়ার কাজ করবো না? করবো না, আমি কোনো বুয়ার কাজ করবো না। যত কষ্ট হোক সব বাধা অতিক্রম কইরা আমি ঠিকই লেখাপড়া করবো। যার কেউ নাই তার আল্লাহ আছে। জানো মা, হাসান যখন রাস্তায় আমার হাত ধরে টানাটানি করতেছিল তখন হে আল্লাহই মনে হয় ওই পুলিশটারে পাঠাইছিল। একটা পুলিশ আসছিল, সেই পুলিশ আইসা আমারে বাঁচাইছে। মা, ও মা, চলো না, তুমি যে বাড়িতে কাম করো ওই বাড়িতে গিয়া ছোট সাহেবের নামে তার বাপের কাছে নালিশ করে আসি। এটা তুই কি কইতাছস মা? ওই হাসান গোবারের কাজের বুয়া আমি। আমাগো কথা শুনিয়া কি বড় সাহেব তার ছেলের বিচার করব? কেন মা, কেন বিচার করব না? তার পোলা তো একটা অমানুষের মতো কাজ করছে। সে যদি তার পোলার বিচার না করে ভবিষ্যতে তার পোলা তো আরো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে। তুমি আর না কইরো না মা, চলো। চল মা, তুই যখন এত করে কইতাছস চল যাই। আব্বা কই আসেন দ্রুত। হুজুর একটা কথা বলতে চাই। এখন কথা বলার সময় নাই, এই শরৎ আমরা কাজে যেতেছি, আমার কাজে যাবার দাও। হুজুর, আমি তো সব কাজ কর্ম করে থুয়েই গেছি, কিন্তু আসলাম শুধু আমার মেয়ের জন্য। এই কথাটা শুধু শোনেন। আরে কইলাম তো যে আমরা একটা কাজে যাবার লাগছি, তুমি শরৎ তোমার কথা শোনার টাইম এখন নাই, যাবার দাও। জানেন হুজুর, আপনার ছেলে কি করছে? কি করছে? মা, তুমি চুপ করো, আমি কইতাছি। আপনার ছেলে আমারে রাস্তাঘাটে বিরক্ত করছে, আমার হাত ধইরা জনসমক্ষে টানাটানি করছে। দেখো, তুমি আমার বাসায় কাজ করো, আমার বাসায় খাওয়া দাওয়া করো, তুমি এই বাসায় থাইকে মানুষ হইবার লাগছো, তোমার পোলাপান মানুষ করবার লাগছো, আর তুমি খামাখা আমার পোলার নামে বদনাম ছড়িবার লাগছো। এই এলাকায় আবার একটা মান সম্মান আছে না? দেখেন বড় সাহেব, আমরা গরিব মানুষ হইতে পারি, এই গরিব মানুষের না মান সম্মানটাই বড়। তাই এই মান সম্মান নিয়ে কোনো গরিবই মিথ্যা কথা কব না। এই সব এই তুমি খামাখা আমার ছেলের নামে মিথ্যা রটনা ঘটাইতেছ, ব্যাপারটা কি? তাই এত বড় মিথ্যা কথা কোথা থেকে শিখেছো? হ্যাঁ, তোমার মতো গরিবকে আমি একটু উপকার করতে গিয়েছি আর তুমি উল্টা আমার বাড়িতে বিচার নিয়ে আসছো। আব্বা, আপনি বিশ্বাস করেন আমি ওর উপকার করতে গেছি, আরো আমার মনে চাচ্ছে যে। আর তুমি কেন এই গরিব মানুষদের উপকার করতে যাচ্ছ? হ্যাঁ, তুমি আর কোনো লোকসকে দেখো নাই? এখন তো আমাদের গ্রামে মান সম্মান নিয়ে চলাই মুশকিল। দেখো বুয়া, তুমি মানুষের বাসায় কাজ কাম করো, তুমি মানুষের বাসায় কাম করে তোমার মেয়াডারে শিক্ষিত বানাইবে। তার সে এক কাম করো, মায়াডারে যে কোনো এক বাসায় কামে লাগাই দাও। তোরে কইছিলাম না মা, আমরা কোনো বিচার পাবো না। মা, তুমি কষ্ট পাইও না, আমরা তো গরিব মানুষ, আমাকে কষ্টের সমাধান আমাদের নিজেদেরই করতে হইব। চল মা, চলে যাই। চলো বাবা চলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি তো আছি ভালোই। আপনার কি অবস্থা ঘটক সাহেব? জানি না তো স্যার, আমাদের এই গ্রাম ও গ্রাম বেড়াতে হয় তো স্যার, আপনার জন্য একটা সুসংবাদ আছে স্যার। সুসংবাদ? কি সুসংবাদ? স্যার, আপনার জন্য সেই একটা মেয়ে দেখছি স্যার, এই গ্রামে হাজারে একটা। কি কইতেছেন ঘটক সাহেব? কত মেয়ে দেখাইলেন, কোনো মেয়ে তো ভালো লাগলো না। এত রূপে গুণে এত সুন্দর মেয়ে এলাকায় কার মেয়ে এটা? স্যার, পাশের গ্রামের রহম আলীর মেয়ে, মেয়ে লাখে একটা, দেখলেই আপনাকে পছন্দ করতেই হবে। এত করে যেহেতু বলতেছেন তাহলে যাবনি একদিন। স্যার, আমি অলরেডি কথা বইলেই আসছি। ঠিক আছে, সময় করে একদিন যাবনি, সমস্যা নেই। সময় মানে আপনি চাইলে কালকেই যান, আপনি যখনই চাইবেন আমরা তখনই যাবো স্যার। কি যে বলতেছেন আপনি, আমি একটু মাত্র ডিউটি শেষ করে বাসায় যাচ্ছি, আপনাকে আমি সন্ধ্যায় জানাবো। আচ্ছা 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 স্যার। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অপেক্ষায় থাকলাম স্যার।
কিরে ভাই, বুঝলাম না, বড় ভাই এমার্জেন্সি এত ফোন দিয়ে এখানে ডাকলো, কিন্তু এখনো বড় ভাই আসলো না। মানেটা কি ভাই? কিছুই তো আমি বুঝতেছি না। ভাই, বড় ভাই কি হয়েছে, এত জরুরি ডাকছেন? বসেন। আরে রাখ তোর বসা। আমার মাথা বিগড়ে গেছে, কিন্তু আব্বারে অনেক কষ্ট করে ম্যানেজ করে আসছি। আমি এখন যেটা বলি তোরা সেটা শোন। ওই ফকির বাচ্চা তোমার উঠাই নিয়ে আসতে হবে। আল্লাহ, বড় ভাই এসব কি বলেন? ও তো মায়া মানুষ, ওর যদি আমরা তুলে নিয়ে আসি, এলাকা তো আমাদের চুনকালি দিয়ে বের করে দেবে এলাকা থেকে। এই কিসের মায়া মানুষ, কিসের ঝামেলা হতে পারে? আমি তোর বড় ভাই না? যত ঝামেলা হবে আমি দেখবো। আমি তোদেরকে বলছি তুই উঠাই নিয়ে আসবি। শোন, তোদেরকে একটা অফার দিই, তোরা যদি ওই তোমাকে আমার কাছে উঠাই নিয়ে আসতে পারোস, তাহলে তোদের দুইজনকে 50,000 টাকা দেবো। আর কোনো ঝামেলা হলে তো আমি আসি, তোর বড় ভাই আছে না? ইস, বড় ভাই এই কথা দিয়ে আপনি আগে বলতেন, তাহলে তুড়ে মেরে তোমাকে আপনার পায়ের নিচে আনি ফেলাইতাম। ঠিক আছে, তোরা যদি আজকের মধ্যে তোমার আমার কাছে উঠাই নিয়ে আসতে পারিস না, বললাম না 50,000 টাকা দেবো। আর যত জয় ঝামেলা আছে আমি দেখবো। আমার মান সম্মানে খেলা করছে রে, আমার বাবার মান সম্মান নষ্ট করছে, আমার মান সম্মান নষ্ট করছে। ওরে আমার ভালো লাগছে, কথা একটাই, ওকে আমার চাই। যা তাড়াতাড়ি যা। আরে যা না, ওকে উঠে নিয়ে আয়। তোমা আমারও অপমান করছে না। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। মা, তোমার নাম কি? কি ব্যাপার, কথা বলছো না কেন? মেয়ে তো ছোটোর থেকে শান্তশিষ্ট, তাই কথা কম বলে, তাই ও একটু লজ্জা পাচ্ছে। আমার সরকারি চাকরিজীবী পুলিশ পছন্দ না। এটা তুই কি করে? ওরা সরকারি চাকরি করে, সব পুলিশ অফিসার, আর তুই না করে বলছিস, ব্যাপারটা কি? বাবা, আমি পুলিশকে পছন্দ করি না। আমি পুলিশকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। এইরকম ছেলে কি পাবি? হ্যাঁ, তুই চলে যা। চাচা, আমি পুলিশ অফিসার হইলেও মেয়েদের অনেক সম্মান করি। আপনার মেয়ে যেহেতু আমাকে চায় না বিয়ে করতে, আমি চাই না এই বিয়েটা হোক। ও মা, মা গো, মা আমারে বাঁচাও। ও মা, আমার পিছনে লোক তাড়া করতেছে, আমারে তুমি বাঁচাও। আপনি কি হয়েছে আপনার? আমার পিছনে লোক তাড়া করতেছে। আপনার পিছনে লোক তাড়া করতেছে? ওরা কারা ছিল? ওরা ওরা হাসানের লোক ছিল। হাসানের লোক? হাসানটা কে? হাসান এই বাড়িরই ছেলে। স্যার, আমি আপনার কাছে হাত জোড় করতেছি, আপনি আমারে যেভাবে পারেন বাঁচান। ওই শয়তানটা আমার জীবনটা শেষ করে ফেলাবো। আপনি যেভাবে পারেন আমারে বাঁচান। এই বাড়ির ছেলের এত বড় সাহস! আমি এতক্ষণ চুপ ছিলাম, এখন আর চুপ থাকতে পারছি না, কারণ আমিও একজন মানুষ। তার চেয়ে বড় কথা, আমি একজন পুলিশ অফিসার। সর্বোপরি আলোচনা বন্ধ থাকবে যত সময় ওই হাসানের বিচার না হবে। আপনারা টেনশন করবেন না, আপনাদের বিচার হবে। আর দেখেন, আপনি একজন অভিভাবক ঠিক আছে, কিন্তু আপনি ব্যর্থ বাবা। মা, এখানকার আলোচনা বন্ধ করো। যে পর্যন্ত এই হাসানের বিচার না হবে, সে পর্যন্ত এই আলোচনা হবে না। চলো চলো বাড়ি, চলো চলো। বড় ভাই, এতক্ষণ ধরে এখানে বসে আছেন, কিছু কথা বলেন আমাদের সাথে, এত চুপ করে আছেন কেন? আরে আমার মাথা গরম আছে রে, আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না। আমার মান সম্মানে টান পারছে রে। ওই মাইয়ারে আমি ভাই, আপনি তো থাকেন আপনার টেনশনে, এলাকার কোনো কি খোঁজখবর রাখেন? এলাকার খোঁজখবর মানে? পুলিশ অফিসার নাজমুল স্যার, উনি নাকি আমাদের খুঁজতেছে। খুঁজলে ভাই আমাদের জেলের ভাত খাওয়াবে। ওরে নাজমুল স্যার, বারবার কেন নাজমুল স্যারের কথা বলে? আমি আছে না, তোর বড় ভাই আছে না, এই নাজমুল স্যার। ওই নাজমুল স্যার যদি আমার হাতের মুঠোয় পাই, আমি ওরে শোন, নাজমুলটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? কোনো পুলিশ অফিসার আমাদের কিচ্ছু করতে পারবে না। কারণ কি জানোস, আমাদের যে সমস্ত অপকর্ম আছে, কোনো পুলিশ অফিসার বলিস, কোনো এলাকার মানুষ বলিস, কেউ কিচ্ছু জানে না। শুধু একটাই সমস্যা আমার, সেটা হচ্ছে তোমার। এই তোমার কারণে আমার মান সম্মান নষ্ট হয়েছে, আমার বাবার মান সম্মান নষ্ট হয়েছে, আমার বংশের মানুষ সব কিছু নষ্ট হয়ে গেছে। এই তোমারে আমার কাছে আনতে হবো। ওরে বাঁচাই রাখলে আমাদের সব শেষ হয়ে যাবে। আমি শেষ হয়ে গেলে তোরা শেষ হয়ে যাবে। কি করতে হবে? এই তোমারে আমার কাছে আনতে হবে এনি হাউ। আমি তোমারে চাই। শোন, ওই পুলিশ অফিসারের কথা চিন্তা করতে হবে না, এখন আমাকে নিয়ে ভাব। শোন, আমার যদি কিছু হয়ে যায় না,
তোরাও কিন্তু ভালো থাকতে পারবি না। নাজমুল স্যারকে আমি দেখে নেব, আমি যেটা বলি সেটা শোনে। এদিকে আয়। শোন। বাবা, আমাদের তো সব শেষ হয়ে গেল। ভাইয়া এরকম একটা জঘন্য কাজ করবে কিন্তু ভাবতেও পারিনি। রম সাহেব, আপনার ছেলে কোথায়? বের করুন। স্যার আমার ছেলে তো বাসায় নাই। আপনার ছেলে বাসায় নেই নাকি আপনার ছেলেকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছেন, কোনটা? স্যার ওর সকালের থেকে বাসায় দেখতেছি না, কই যে গেছে এটা জানি না স্যার। জানবেন কি করে? জানার তো কথা না। কিভাবে জানবেন? আপনার হয়তো বা ধন সম্পদ টাকা পয়সা অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনি ভুলে গেছেন আপনি একটা কুলাঙ্গার সন্তানের বাবা। আপনার ছেলেকে আমি বারবার সতর্ক করে দিয়েছি, কিন্তু কোনো কথা শুনেনি। এখন সতর্ক নয়, ডাইরেক্ট আইনি ব্যবস্থা নিব। তাই ভালোই আপনার ছেলেকে বের করে দিন, আমি ওকে নিয়ে যাব। দেখেন স্যার, আমার ছেলে যে এইভাবে কুলাঙ্গার হইব এইটা আমার জানা ছিল না স্যার। ওখান ছেলে যে কই আছে স্যার এটা আমি জানি না স্যার। হ্যাঁ স্যার, আমিও জানি না আসলে আমার ভাই এসবে জড়িত ছিল। আমি জানলে আমার ভাইয়ের পক্ষ কখনোই নিতাম না, আর আমার বাবাও জানে না। দেখেন রহম আলী, আপনি একজন সম্মানী ব্যক্তি, তাই ভালোই বলতেছি, আপনার ছেলেকে যদি ধরতে আমাকে সাহায্য না করেন, এই তোমার মতো হাজারো তমা আপনার ছেলের খোরাক হয়ে যাবে। তাই বলতেছি, আপনার ছেলেকে আইনের হাতে তুলে দিন, আইন তার বিচার করবে। ঠিক আছে স্যার, আপনার আইনি ব্যবস্থা আপনি নেন, আমি স্যার এর ভিতরে কোনো বাধা সৃষ্টি করব না স্যার। ঠিক আছে, আইন আপনার ছেলের বিচার করবে, কিন্তু মনে রাখবেন এই আইনের কাজে আপনি কোনো সময় বাধা সৃষ্টি করার চেষ্টাও করবেন না। হ্যালো, কি খোঁজ পাওয়া গেছে? তোমরা সবাই মিলে ওকে চোখে চোখে রাখো, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে। দেখেন রহম সাহেব, আপনার ছেলের খোঁজ পাওয়া গেছে, আইন তার শাস্তি দেবে। আশা করি আইনের কাজে বাধা সৃষ্টি করবেন না। ঠিক আছে। এখনো মার আসার খবর নাই, কেমনটা যে লাগে। মা, তোমার আসতে এত দেরি হইল কেন? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। পাগলি, যাইতে হয় নিজের ইচ্ছা, আসতে হয় তাদের ইচ্ছা। অন্যের বাড়িতে কাজ করি না, বোঝো না তুমি? আর এখন কিসের ভয়? এখন কোনো ভয় নাই মারে। এখন তো আর রাস্তাঘাটে তোরে কেউ বিরক্ত করে না। না না মা, এখন আর কেউ আমার বিরক্ত করে না। এখন আমি খুব ভালোভাবেই কলেজে যাইতে পারি। তাছাড়া জানো মা, ওই শয়তানরা জেলে ঢুকার পর থেকে এলাকায় যত ছেলে আছে সব ছেলে সোজা হয়ে গেছে, সাবধান হয়ে গেছে। এখন মেয়ে মানুষ দেখলেও ওরা মাথা নিচু করে থাকে। ভয় ঢুকছে না মনের মধ্যে? হরে মা, ওই পুলিশ অফিসার যদি ঠিক সময় না আসতো, আমাদের সাহায্য না করতো, তাহলে তোর জীবনে বড় সর্বনাশ হয়ে যেত। ঠিক বলছো মা। আচ্ছা মা, এখানে দাঁড়ায় দাঁড়ায় কি শুধু কথাই বলবা? হ্যাঁ, পেটে ক্ষুধা লাগছে খুব, চলো খাই। কি রান্না করছো মা? আজকে তোমার পছন্দের ভেন্ডি ভাজি আর করলা ভাজি আর পাতলা ডাল। চলো। আচ্ছা চলো। ভাই, আপনি তো প্রতিনিয়ত জেলখানা যাচ্ছেন, জেলখানা কেমন? আরে পাগল, জেলখানা কেমন সেটা বড় বিষয় না। জেলখানাতে ঢুকে আমি যত না কষ্ট পেয়েছি, তার থেকে বেশি কষ্ট পাচ্ছি ওই তোমার জন্য। তোমারে আমার চাই। আগে 10 টাকার চিপসের প্যাকেটে কতগুলো চিপস থাকতো, এখন চিপসই নাই। যেভাবেই হোক তোমারে খুঁজে বের কর। এই তোমা, আপনি আপনি না জেলে আসছিলেন? হ্যাঁ, জেলে গেছিলাম। পুলিশ আমারে জেলে নিয়ে গেছিল। একটা কথা শুনে রাখো, আমি যত দ্রুত জেলে যাই না, তার থেকে আরো অনেক দ্রুত জেল থেকে বের হয়ে আসতে পারি। তোর পুলিশ আমারে কিচ্ছু করতে পারে নাই। কি বলছিলি আমারে?
আজকে এখানে আমি আর তুই ছাড়া কেউ নাই। আমার মান সম্মান নিয়ে খেলা করছিস, আমার 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 আব্বার মান সম্মান নিয়ে খেলা করছিস। এলাকার মধ্যে কেউ কখনো আমার চোখ তুলে কথা বলতে পারে নাই। তোর এই কারণে মান সম্মান অনেক ক্ষতি হয়েছে। কিরে, কি করা উচিত? এই কি করা উচিত রে? তোর তো আজকে পাইছি। আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি আর এরকম ভুল কিসের ভুল? আমার কাছে কোনো ভুল নাই। আমার চোখে যখন যাকে ভালো লাগে আপোষে না পাইলে সেটা আমি আদায় করে নিই। যাবি? যা যা, শুধুমাত্র আমার বোনের বিয়েটা হয়ে যাক, তারপরে তোকে আমি আমার বাগান বাড়িতে নিয়ে কিসে করব তুই মুখ দেখাইতে পারবি। বড় ভাই, আপনার কোনো টেনশন করা লাগবে না, আমি এখনই যা ধরে নিয়ে আসতেছি, কেউ টেরে পারবো না। আপা, জি, তাহলে মেয়ে তো পছন্দ হয়েছে আপনার? আপনার মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আপনার মেয়ে নম্র ভদ্র, আমার ছেলের জন্য এরকম মেয়েই আমি খুঁজছিলাম। হ্যাঁ ঘটক সাহেব, মেয়ে যেহেতু পছন্দ হয়েছে তাই একটু হালকা নাস্তার ব্যবস্থা করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। বুয়া বুয়া, ওগুলো নিয়ে আসো। নেন, নেন আপা নেন। আজকে যদি বান্ধবীর কাছ থেকে নোট না নিতে পারি তাহলে নির্ঘাত আমি স্যারের কাছে বকা খাও, মাইরও খাইতে পারি। আপনারা কারা কি চান আমার কাছ থেকে? তুই আমার চিনবি না, আমার হাসান ভাই পাঠাইছে, চল আমার লগে। হাসান পাঠাইছে? হ্যাঁ। মা, কি হয়েছে মা? কি হয়েছে? মা, কি হয়েছে তোমার? হাসান আবার লোক পাঠাইছে আমারে তুইলা নিয়ে যাওয়ার জন্য। তোমা, হাসান আবারও? জি স্যার, আবারও হাসান লোক পাঠাইছিল। তোমা, তুমি এখন আমার আশ্রয়ে আছো, তোমাকে কেউ কিছু করতে পারবে না। হুজুর, আপনার ছেলে বারবার আমার মেয়েরে এত বিরক্ত করতেছে, আবারও লোক পাঠাইছে নেওয়ার জন্য। কেন? দেখ তোমা, তুই বারবার আমার ছেলের নামে মিথ্যা বলিস। তুই আমার ছেলের পিছনে রাখছিস কেন? হ্যাঁ, না না, আমার বিশ্বাস হচ্ছে না যে আবার আমার ছেলে এই ধরনের অন্যায় কাজ করবে। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনার ছেলে অন্যায় করে থাকলেই বিচার করবে আইন, তাই নয় বাবা? হ্যাঁ মা, আমি বুঝে গেছি এই মেয়ে আমার কাছে একটা ভিকটিম না, সে সাহসী সৎ। আসলে আমি বুঝে গেছি যে আমি কাকে খুঁজছি। আর এই সময় আমি একটা কথা বলতে চাই। আপনারা আপনার মেয়েকে দেখার জন্য আমাকে ডেকেছিলেন, আপনার মেয়েকে দেখেছি এবং ভেবেছি। এখন এই মুহূর্তে আমার সিদ্ধান্ত চেঞ্জ করছি। আমি আপনার মেয়েকে না, আমি আপনার বাড়ির বুয়ার মেয়েকে বিয়ে করব। তুই কি বলছিস নাজমুল? তুই কি পাগল হয়ে গেছিস? ও একটা বুয়ার মেয়ে, তাকে তুই বিয়ে করবি? তুই একটা পুলিশ অফিসার। আমার বাড়িতে এসে আমার মেয়েকে পছন্দ না করে তুমি বুয়ার মেয়েকে বিয়ে করতে চাও? তুমি কি আমাকে অপমান করো? মা, তুমি তো একবারও জিজ্ঞাসা করলে না সে কেমন মেয়ে। শুধু ভুয়ার মেয়ের পরিচয় পেয়ে তুমি বিচার করে ফেললে। কিন্তু আমি জানি তোমা অনেক সৎ এবং সাহসী। স্যার, এইসব আপনি কি বলতেছেন? আপনি আমার বিয়ে করতে চান? এইসবের মানে কি? স্যার, আপনি যদি আমার বিয়ে করেন এই সমাজ আমাদের মাইনা নিব না, কারণ আপনি একজন পুলিশ অফিসার আর আমি একটা সামান্য বুয়ার মেয়ে। এটা হয়তো আপনার সিদ্ধান্ত যে আপনি আমার বিয়ে করতে চান, কিন্তু আমারও তো একটা ব্যক্তিগত সিদ্ধান্ত আছে। আমি আপনার বিয়ে করতে চাই না। আমি একটা বুয়ার মেয়ে হইয়া আমি আপনার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখি না। তোমা, তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু বিয়েতে রাজি থাকো, সমাজকে আমি দেখব। মা, চলো। চলো। আব্বা, আইরিন, দরজা খুলো।
কি হলো বুঝলাম না, আমি কখন থেকে ডাকতেছি। আব্বা, আব্বা, কেউ কথা শোনে না কেন? আব্বা, এ আইরিন, বল দরজা খোল। আরে আরে আব্বা কি খুলো? আরে কে? আমি হাসান। আরে হাসান, তুই এতদিন কইছিলি? নাটক শুরু করছো আব্বা তুমি আমার সাথে? নাটক শুরু করছো তুমি? ওই বুয়ার মেয়ের সাথে নাটক করতে করতে আমার সাথে নাটক শুরু করছো। আমাকে তুমি মানে ওই আমার একটা প্ল্যান ছিলাম আর কি। আচ্ছা এই কথা বাদ দাও। আব্বা শুনলাম ওই পুলিশ অফিসার নাকি বুয়ার মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। তুই ঠিকই শুনেছিস, ওই পুলিশ অফিসার তার সম্মানের জায়গা থেকে সে ঠিক কাজ করেছে। আর তুই কি করেছিস? তুই তো একটা বখাটে। তোর জন্য আজ আমি সমাজে মুখ দেখাতে পারি না, কোনো বাজার ঘাটে কোনো জায়গায় যেতে পারি না। কি উল্টাপাল্টা কথা বলতেছো আব্বা তুমি? তুমি তোমার ছেলের পক্ষ না নিয়ে তুমি ওই সামান্য পুলিশ অফিসারের পক্ষ নিচ্ছ। আমি তোমার ছেলে না, না আমি তোমার ছেলে না। শোনো আব্বা, ওই পুলিশ অফিসারের পক্ষ তুমি কোনো সময় নিবা না। আমার কিন্তু মাথার মধ্যে ঠিক নেই আব্বা। ওই তোমারে আমি আব্বা। আচ্ছা তুই যেখানে ছিলি সেখানেই চলে যা। তোর মতো কোলাঙ্গার পুত্র আমার দরকার নেই। আজ থেকে এই বাড়ির দরজা তোর জন্য চিরজীবনের জন্য বন্ধ। চল। আরে আব্বা, আব্বা আমার কথা শোনো। আরে বুঝে না কে রে? সামান্য এই বুয়ার জন্য আমার আব্বা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে না? আমি এই বুয়ার বাচ্চারে যদি না পাই, এই বুয়ার মেয়েরে যদি আমি না পাই, আমি ওরা কারো হতে দেবো না। ওর জন্য আমার মান সম্মান গেছে, আমার আব্বা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। বুয়ার মেয়েরে আমি তোরে আমি আজকে মারে কতবার কইছি টয়লেটের সামনে একটা লাইট লাগাই দেওয়ার জন্য। অন্ধকারে যদি আসার পরে কি একটা অবস্থা হইব। আপনি কি? চুপ চুপ, আর একটা কথাও বলবি না। অনেক জ্বালাইছিস তুই আমারে। আমি তোরে আপোষে চাইছিলাম, ভালোবাসা দিয়ে চাইছিলাম, তুই রাজি হস নাই। উল্টা আমারে কি করছস? চিলের ভাত খাওয়াইছস, আমার মান সম্মান নষ্ট করছস, আমার বাবার মান সম্মান নষ্ট করছস। আজকে তোরা কে বাঁচাবে? কিসের মাপ? কোনো কথা হবে না। আমারে জ্বালাইছস না, আমার মাথা নষ্ট করে দিস রে। এলাকার মানুষ আমার দেখে ভয় পায় না, আমার আর ভয় পায় না, আমারে ঘৃণা করে। এটা কে করছে? কার জন্য হয়েছে? তুই করছিস, তোর জন্য হয়েছে। আজকে তোরে যে আমি কি করবো রে? তুই যদি আমার সাথে না যাস বুঝতে তো পারছিস তোরে। হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই শুনবো। বন্দুকটা সরান। বন্দুক তো সরানো যাবে না পাখি। মা আপনি যে লোকেশন দিয়েছেন আমি সেই লোকেশন অনুযায়ী 3 রাস্তার মাথায় দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি যে ইনফরমেশন দিলেন গাড়ির, সেই গাড়ি তো এখনো পাচ্ছি না। স্যার গো, আমার মেয়েরে বাঁচান স্যার, আমার মেয়েকে বাঁচান। অনেক খোঁজাখুঁজি করছি, পাই নেই স্যার। কালকে রাতে গুন্ডার আমার মেয়েরে তুলে নিয়ে গেছে। আপনি যদি খোঁজ না করেন, না বাঁচান, তাহলে আমার মেয়ের সর্বনাশ করে ফেলাবে ওরা সর্বনাশ করে ফেলাবে স্যার। কিভাবে? কি হয়েছে? হাসান ওর সঙ্গপঙ্গ নিয়ে আমার মেয়েরে কাল রাতে তুলে নিয়ে গেছে স্যার। বুঝতে পারছি, ঠিক আছে আমি দেখতেছি। হ্যালো জামাল সাহেব, আমি আপনাকে এখন এই মুহূর্তে একটা নাম্বার পাঠাচ্ছি। এই নাম্বারটা ট্র্যাক করার ব্যবস্থা করুন, আর ট্র্যাক করে দেখুন এই নাম্বারের লোকেশনটা কোথায় আছে। খুব দ্রুত ট্র্যাক করে আমাকে ইনফরমেশন দিন। আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় যান, এই আইনের উপর ভরসা রাখুন। আচ্ছা ঠিক আছে, আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। আচ্ছা দেখেন বাবা, ভালো করে দেখেন, খোঁজেন, আমার মেয়েটাকে উদ্ধার করেন, না হলে ওর সর্বনাশ হয়ে যাবে বাবা, ওর সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে যান, আপনি বাসায় যান। এই হাসান দিনের পর দিন যদি এরকম অপকর্ম করতে থাকে, তাহলে সাধারণ মানুষ তো এই আইনের প্রতি আশ্বাসই হারাই ফেলবে। ওকে বুঝিয়ে দিতে হবে যে আইন কতটা কঠিন হতে পারে। ভাই ওরা তো টাকা পয়সা নিয়ে ভাইগে গেছে। ওদের কথা বাদ দে, ওদেরকে আমি পরে দেখবো। এখনকার কাজ এখন করতে দে। সুন্দরী, আমরা অনেক জ্বালাইছিস, আমার কথা তুই শোনস নাই। আমার মান সম্মান নিয়ে সিনেমিনি খেলছস, আমার আব্বার মান সম্মান নষ্ট করছস। তোর জন্য এলাকার কেউ আমার কথা শোনে না।
আজকে তোকে কে বাঁচাবে? হ্যাঁ, তোর পুলিশ, তোর পুলিশ বাঁচাবে তোরে। আরে এই জায়গাতে পুলিশ চিনবো না, পুলিশ জানেই না আমি কোথায় আছি। তোকে এখন কেউ খুঁজে পাবে না। আমার যখন যা মনে চাইবে আমি তাই করব। মনে চাচ্ছে তোরে আমি একবারে মায়ের খেলা দিই। শোন, তোরে আমার অনেক আগে থেকেই পছন্দ হয়, অনেকবার বলছি সুন্দর করে, রাজি হস নাই। আমার যেটা লাগে, আমার যেটা পছন্দ হয় আমি সেইটা আদায় করে নিই। এখন তোর কি করব? তোর পুলিশ কই? তোর পুলিশ কই? তোরে কে বাঁচাবো? এই এই আমার মনে চাচ্ছে যে আমার মান সম্মান নষ্ট করছে রে। তোর কারণে আমার আব্বা আমার বাড়িতে বাইরে করে দিছে, আমার ত্যায্য করছে। আমার বাড়ির দরজা বন্ধ, বাড়ির গেট বন্ধ, ঢুকতে দেয় নাই। আমার মাথা ঠিক নাই, আমার বাপের তোর জন্য বাড়ি থেকে বাইরে করেছে। তোরে আমি মাইলা বলে ওরে কি করবো রে আমি, ওরে কি করবো, কি করবো রে আমি? বড় ভাই, পায়ের শব্দ পাইতেছি ভাই। আরে রাখ তোর পায়ের শব্দ, এখানে শুধু আমার শব্দ। আমি এমন জায়গায় নিয়ে আসছি না, পৃথিবীর কোনো পুলিশও আমাদেরকে খুঁজে পাবে না। কোনো কথা বলবে না, চুপ। এখন আমাকে কাজ করতে দে। তোরে আমি কি করবো রে? আমার মাথা কোনোভাবে কাজ করতেছে না রে। আমি কি করবো রে? আমি বড় ভাই পুলিশ ভাই। এই হাসান, দেখ হাসান, এখনো সময় আছে। আইনের কাছে তুই আত্মসমর্পণ কর। দেখ, তুই অনেক খারাপ কাজ করছস। তুই যদি আইনের কাছে আত্মসমর্পণ করস, আমি চাইবো যে তোর শাস্তি কম হোক। এই অফিসার, তোর কথা বন্ধ কর। বেশি কথা বলে কিন্তু আমি ওর মাথার খুলে উড়ে দেবো। পিস্তল নামা, পিস্তল নামা, পিস্তল নামা। দেখ 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 হাসান, তুই তোমার গায়ে একটা টাচ করিস না। প্রয়োজনে তুই আমার গুলি কর। দেখ এই যে পিস্তল, এই যে পিস্তল আমি ফালাই দিছি। ভয় পাইছে রে পুলিশ অফিসার, ভয় পাইছে। তোর নাগর ভয় পাইছে। তোরে আজকে তোর নাগরের সামনে আমি যে কি করবো। এই অফিসার, অনেক জ্বালাইছিস আমারে থানায় নিয়ে গেছিস। এই জগতে আমারে কেউ থানায় নিতে পারে নাই। তুই আমার থানায় নিয়েছিস রে, আমার থানায় নিয়ে ডান্ডার বাড়ি দিছিস। আমার সব মনে আছে, তিলে তিলে সব কিছু আসল করবো। তোর চোখের সামনে তোর আইনের নিয়ম আমি ভঙ্গ করবো। আমার কেউ কিচ্ছু করতে পারবে না। ফোর্স তোরে এখন আমি এই, তুই কি মনে করছিলি? হ্যাঁ, এই আইনের লোক একবার আত্মসমর্পণ করলেই ওরা সব শেষ। আরে তোদের মতো আসামিদের বিচার করার জন্য এরকম আইনের লোক জন্ম নিচ্ছে, বুঝছো? তোরে থানায় নিয়ে গিয়ে এমন শিক্ষা দিমু যেটা দেখে তোর মতো আরো 10 জন ভালো হয়ে যাইব। একদম লড়বি না, ফিক্স থাক। ভয় পাই না তোমা, চলো। এই মুভ, আগা আগা আসো তোমা, যা। তোমা, তোমার আর কোনো চিন্তা নাই। ওই হাসানকে আমি এমন ব্যবস্থা করব, ও আর মনে করো মাথা উঁচা করে এই সমাজে চলতে পারবে না। স্যার, ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। অবশ্য আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষাও আমার নাই। আজকে যদি সঠিক সময়ে আপনি আমার জীবন না বাঁচাইতেন, তাহলে যে কি হইতো, ও যে আমার কত বড় সর্বনাশ করতো, আমি এলাকায় মুখও দেখাইতে পারতাম না। এটা তুমি কি কইতেছো? এটা তো ভুলে গেলে চলবো না। আমি একজন পুলিশ অফিসার, আর আমার কাজ হলো মানুষের সুখে দুঃখে পাশে থাকা। এত কথা বলো না তো, তোমার মা অনেক চিন্তায় আছে। চলো বাসায় চলো। ঠিক আছে স্যার, চলেন। আচ্ছা চলো। আর কোনো এখন থেকে চিন্তা নাই, বুঝছো? তুমি লেখাপড়া মন দিয়ে করবা, আর কোনো সমস্যা হলে আমার জানাবা। কি অবস্থা, বৃষ্টি বাদলের রাস্তাঘাট একবারে নষ্ট করে ফেলাই দিছে। রহিমা, রহিমা, এই রহিমা। কি হয়েছে হুজুর? আরে সকালবেলা তুমি কাজে যাও না কিসের লিগা? হ্যাঁ, এইদিকে থাল বাসন সব পরে রয়েছে, মাছবো কারা? কাপড় চোপড়ে ভিজে রাখছিল, ধুইতে হইব না? আর তুমি এতক্ষণ দেরি করবা লাগছো, ব্যাপারটা কি? হুজুর, কাল থেকে আমি আমার মায়ের খুঁজে পাই না, কত জায়গায় খুঁজতেছি, কোথাও পাইতেছি না। আমার মন মানসিকতা, শরীর একেবারেই ভালো না হুজুর। আর তোমার মেয়ের তুমি শিক্ষিত বানাইছো, দেওয়া কোন পোলার লগে ফালাই গেছে, এটা আমি কি করুম? আর তুমি বাড়িতে, আমার বাড়িতে কাজ করো, সারা জীবন কাজ করো, তুমি মাঝে মাঝে এরকম ফাঁকি দাও, আর মাস শেষ হলে তো তুমি টাকাটা ঠিকই গুনে নাও। হুজুর, আমার তো একটাই মেয়ে, আমার তো আর কেউ নাই। ওরে নিয়েই আমি বাইসে আছি, ওই আমার স্বপ্ন আশা। আর সেই মেয়েরে আমি পাইতেছি না হুজুর। আমি কই কি যাবো, কি করবো, আমি আর পারতেছি না হুজুর, আমি আর পারতেছি না।
আমি এত কিছু বুঝি না। আমার বাড়িতে খাই, আমার বাড়িতে পইরা তুমি মেয়ের লেখাপড়া শিখিয়ে এত বড় মানুষ করছো। তোমার মা কইছিলি, মা তুই কইছিলি। আরে নাজমুল সাহেব, আপনি এই জায়গায়? হ্যাঁ আমি। কেন অবাক হয়ে গেলেন? অবাক তো হবারই কথা। যার ছেলে অপকর্ম করে তার বাপ পুলিশ দেখলে তো অবাক হবেই। যাই হোক, আপনি যেহেতু আছেন তাহলে আমাদের কথাটা শুনেই যান। আন্টি, আমি তোমাকে বিয়ে করতে চাই। না স্যার, এটা কিভাবে সম্ভব? না মা, তুই আর অমত করিস না। তোকে ভালোবাসে বলেই বিয়ে করতে চাই, তুই আর অমত করিস না মা। মা, ভালোবাসলে যে বিয়ে করে সেটারে পূর্ণতা দিতে হবো এমন কোনো মানে নাই। ভালোবাসার মানুষ যদি ভালো রাখার ইচ্ছা থাকে, সে দূর থেকেও বিয়ে না করে আমারে ভালো রাখতে পারবো। এইটা কি কইতেছেন নাজমুল সাহেব? আপনি একটা বুয়ার মেয়ে, আপনি তাকে বিয়ে করবেন? আমার মেয়ের সাথে না আপনার কথাবার্তা চলছিল? বাদ চাচা, আপনার কাছে আমি এত কথা শুনতে চাইনি। আমি আমার জীবন পার্টনার হিসাবে যেরকম মেয়ে চেয়েছিলাম, তোমার ঠিক সেরকম মেয়ে। যেরকম রূপ, সেরকম গুণ, সে শিক্ষিতও। আপনার মেয়ের চাইতে তোমার শতগুণে ভালো। আপনার কাছ থেকে আমার শিখতে হবে না আমি কাকে বিয়ে করব। স্যার, এটা আপনি কেমন কথা বললেন? আপনি আমার বিয়ে করতে চান মানে? এইটা কখনো সম্ভব না। স্যার, আপনি না হয় আমারে ভালোবাসেন, আমারে বিয়ে করে আপনি আপনার স্ত্রীর স্বীকৃতি আমারে দিতে চান, কিন্তু আপনি কি একটা বড় ভাইবা দেখছেন স্যার? আমি একজন বুয়ার মেয়ে। আপনি যদি আমার বিয়ে করেন, সমাজের নানা মানুষ বলবো, আঙুল তুইলা তুইলা বলবো যে ওই যে দেখ দেখ বুয়ার মেয়ে বিয়ে করছে, একজন পুলিশ বুয়ার মেয়ে বিয়ে করছে। আসলে বুয়ার মেয়ে এগুলা কিন্তু কারো গায়ে লেখা থাকে না। এগুলা প্রকাশ পায় তার আচার আচরণে। আন্টি, আপনি তোমাকে সাজানোর ব্যবস্থা করেন, আমি বিয়ের ব্যবস্থা করতেছি। এতদিন তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিস বোন আমার। এইসব কথার এখন কোনো মানেই হয় না। আমি কখনো কোনো কিছু মনেই করি নাই, তাহলে মাফ করার প্রশ্ন কোত্থেকে আসতেছে? প্রত্যেকটা মানুষই ভুল বুঝতে পারে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তুমিও বুঝতে পারছো, আমি তোমার কখনো কোনো কথাই কষ্ট পাই নাই। তবে জানো কি, যখন সবাই আমাকে বুয়ার মেয়ে বলতো, তখন একটু কষ্ট লাগতো, এই আর কি। দেখ মা, তোমা তোদের প্রতি আমি অনেক অন্যায় অত্যাচার করছি, অনেক অবিচার করছি। মারে, পারলে তুই আমার ক্ষমা করে দিস। সি সি চাচা, এটা আপনি কেমন কথা কইতাছেন? আপনি আমার কাছে মাপ চাইয়া আপনি তো আমারে ছোট করতেছেন। আপনি আমার বাবার বয়সী, আপনি আমার কাছে ক্ষমা চাই আমারে ছোট কইরেন না। তাছাড়া মানুষ মাত্রই ভুল। আপনি না হয় একটা ভুল কাজ কইরা ফেলাইছেন আমাদের সাথে, সেটার জন্য তো আপনি অনুতপ্ত। আপনি নিজে আমারে আপনার বাড়িতে আইনা বউ সাজাইয়া এত শাড়ি গহনা দিয়া আরেকজনের হাতে তুইলা দিতেছেন। এর থেকে সম্মানের আর কি হইতে পারে? আপা, আপনি আমি অনেক ভুল করছি, অনেক অন্যায় অত্যাচার করছি, আপনি আমাকে মাফ করে দিয়ে। আমি আপনার বাড়ি থেকে আসার পরের থেকে আমি খুবই অনুতপ্ত। সেই জন্যেই আপনার মেয়েকে আমার বাড়ির থেকেই বউ সাজিয়ে ওই জামাইয়ের হাতে তুলে দিতে চাই। দেখুন আপনার মেয়েকে কত সুন্দর লাগছে। ভাইজান, আপনি ঠিকই কইছেন, আমার মেয়ের খুব সুন্দর লাগতেছে। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। তো ভাইজান, যে জামাই বাবা যে বাইরে বসে ও হ্যাঁ, আমার তো খেয়ালই নাই। তুমি এক কাজ করো, তুমি মেয়েকে নিয়ে আসো, আমি যাই। বাবাজি, আপনাকে দেরি করে ভালাইলাম তাই না? কই গো, তোমরা তাড়াতাড়ি আসো। না না, এত উতলা হওয়ার দরকার নেই, সমস্যা নেই।
কেন ভেতরে কোনো সমস্যা হচ্ছে নাকি? না 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 কোনো সমস্যা না। আইসা বসে। বাবাজি, আমার নিজের মেয়ে তো আমি বিয়ে দেওয়া পারলাম না, তো আমি আরেক মেয়ে বিয়ে দিলাম। তো এই মেয়েরে এই যে আপনার হাতে তুলে দিলাম, তার মান সম্মান দেহে রেখো। চাচা, যেহেতু আমার হাতে তুলে দিচ্ছেন, শুধু দোয়া করবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, দোয়া তো করবই। কান্দো না মা, কান্দো না। তুমি তো আমার পোলার বউ না, তুমি আমার মেয়ে, বুঝছো? আজ থেকে তুমি আমার কাছে মেয়ের মতোই থাকবে। চলো মা, চলো, এসো বাবা, চলো মা। এক থাপ্পড় দিব, আবার আমার মুখের উপর কথা বলিস? হ্যাঁ, তুই একটা বড় মেয়ে, তোর কোনো যোগ্যতা আছে আমার সাথে মেশার? তারপর আমি মিশি কারণ তুই আমার সাথে পড়িস জন্য। এতটুকু সামাজিকতা আমার মধ্যে আছে। নেক্সট টাইম আর এরকম ভুল করবি না, বলে দিলাম তোকে। চল। নেক্সট টাইম আমার মুখে মুখে তর্ক করবি। আচ্ছা, নেক্সট টাইম আমার মুখে মুখে তর্ক করবি না। ভাই এগুলো কেন করো? চুপ সরাও এবার। বলে রোল অ্যাকশন। আচ্ছা, অনেক কথা বলে ফেলেছিস। আবার বল। হ্যাঁ, ভয় পাই নাই। কাছে যা দাঁড়ালে জোরে দিলে ঠিকই বল। দুইজনকে প্রেমে আছি। আর একটু ভালো করে ঝাড়ু দাও, একটু ময়লা ঠয়লা যে কোনা কাংশিতে পড়ে রয়েছে ঝাড়ু এগুলো ঝাড়ু। দিতেছি তো হুজুর। আবার আমারটা ঠিক আছে, আমি আয়না দিতেছি আপা। তোকে আর আমার ব্যাগ আনতে হবে না, আমার ব্যাগ আমি নিজেই নিয়ে আসতেছি। হ্যাঁ, কি হয়েছে মা? আমার ওষুধ শেষ হয়েছে তো। একবারে নিচে এসো। মা, তোমার দোয়া আমার সাথে থাকলে আমি একদিন ঠিকই অনেক বড় একটা চাকরি করতে পারবো। তোদের মামের মুখে এসব কথা মানায় না। চল, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। অ্যাকশন। ওদের কথায় কষ্ট পাইও না মা, আমরা গরিব মানুষ তো, আমাকে কষ্টের সমাধান আমাদের নিজেদেরই করতে হইব। চল মা, চলে যাই। আর তোরেও কই, গরিব মানুষের কিসের লিগা উপকার করবার লিগা যাস? উপকার করবি বল। হ্যাঁ, আইলে পরে আমি দাঁড়িয়ে যাই। বসেই থাক, দাঁড়াবে। একজন পুলিশ না, দাঁড়িয়ে যাই। রোল অ্যাকশন। বাবা কি জানি ভাইয়া। ভাইয়া ও অ্যাকশন। বাবা, আমাদের তো সব শেষ। আচ্ছা, হয়েছে হয়েছে, আমি দিতেছি ডায়লগ। খালি ওই দিকে খালি তাকাও, বাবার দিকে তাকাও। এই হচ্ছে শুভ ভাই। আরে অ্যাকশন। হ্যালো, খোঁজ পাওয়া গেছে? জ্যাংকারে মনে নেই, খেলা থাকুন, ধাক্কা দিন তারপর শুনবেন। রোলিং অ্যাকশন। পিছন থেকে একটু সামনে আগাও। রোল রোলিং অ্যাকশন। আদায় করে নিতে পারি। হাই কি রে? রোল অ্যাকশন। সুন্দরী ভাই, ওরা তো টাকা পয়সা নিয়ে কালকে। আরে মাস্টারে থাক। পাইছি আপনার আপনি ওদিকে। এই ইয়া
এই যে এটা দেবো আমি একটা ডায়লগে 7,000 ভাই পুলিশ আমি কি করবো রে কি করবো